কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মুক্তি পৃথাকে বলেন, পৃথা মাহি তো কোনো বেইমানি করছে না। এই বাড়িতে থেকে এই বাড়ির সঙ্গে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধেই মাহি প্রতিবাদ করছে, আর এটা আমি মাহিকে করতে বলেছি। পৃথা বলেন, আমার মেয়েকে তুমি বলেছ? মুক্তি বলেন, হ্যাঁ, কারণ এই বাড়িটা তো অখিলেশ দার, ওই বলেছে এটা আমাদের করতে। পৃথা বলেন, মুক্তিদি তুমি বোধহয় ভুলে গেছো, দিদিভাই তোমাকে কি বলেছে? এ বাড়িতে কার জায়গা কোথায় বলেছিল না? সুতরাং এটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। আমি তো আমার মেয়ের সঙ্গে কথা বলছি, বলতে দাও, এটার মধ্যে ঢোকো না প্লিজ। অখিলেশ পৃথাকে বলেন, পৃথা মুক্তি ঢুকবে, শুধু আজ নয়, আগামী দিনে আরো বেশি করে ঢুকবে। এ বাড়ির দায়িত্ব আমি ঋতুজার হাত থেকে নিয়েছি, জানো তো, কারণ ঋতুজা ঠিকমতো চালাতে পারছে না। টেনশন করো না, তুমি যেটা করতে সেটাই করবে, শুধুমাত্র ঋতুজার বদলেই মুক্তির সাথে মিলেমিশে সংসারটা চালাবে। আমরা কোর্টে যাচ্ছি, আমার ছেলের সাথে কম্পাস যেটা অন্যায় করেছে আজ তার প্রতিকার হবেই, চলো মুক্তি। অখিলেশ চলে গেলে পৃথা বলেন, এতদিন দিদিভাই কোন দুঃখ মনের মধ্যে পুষে রেখেছিল সেটা আমি বুঝতে পারছি। আজকাল তো সব ওপেনলি হচ্ছে, এত ধৈর্য শক্তি কোথা থেকে পাও বলো তো দিদিভাই? তোমার মতো মানুষ হওয়া চারটিখানি কথা নয়। কম্পাস বিহানকে বলেন, আমি এলাম কি এলাম না তাতে আপনার কি এসে যায় বলুন? আমি জানি তো আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু বাধ্য হয়ে আমাকে সহ্য করে যাচ্ছেন। আমি একটা বোঝা আপনার কাছে, কিন্তু বিশ্বাস করুন, আমি সবটা সহ্য করে নিয়ে নিজের জীবনটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার বাবা মা, আমার স্বামী, পরিবার সবটা নিয়ে আমি ভাবতে পারিনি আপনার সঙ্গে এমনটা হবেই। আমি আপনার কোনো ক্ষতি করিনি, এটা আপনি জানেন তো বিহান স্যার, বিশ্বাস করেন তো আমাকে? আপনি আমায় বউ বলে না মানতে পারেন, আমি বরাবর আপনাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি। আশা করি আজ না হোক কাল আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, আমরা দুজন দুজনকে বুঝতে পারবো। আমি কথা দিচ্ছি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাবই, সুস্থ হয়ে যাবেন আপনি একদম। ঋতুজা অখিলেশকে বলেন, তুমি এত পাপী, তুমি আমার ছেলের সঙ্গে যা করেছো তার শাস্তি ভগবান দেবেন তোমায়। এই চেহারাটা নিয়ে না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পাবে না। যে হাল তুমি নিজের ছেলের করেছ, রাতে ঘুম আসবে না তোমার, সারাক্ষণ একটা মৃত্যুর ভয় তোমায় ঘিরে থাকবে। এদিকে মোনালিসা কম্পাসকে বলেন, তোমাদের মধ্যে যে ছিটে ফোটাও ভালোবাসা নেই সেটা বিহান পর্যন্ত জানে, বুঝেছিস? তাই ন্যাকামি করে আমি ওকে দেখতে চাই, এই নাটকটা করিস না রে কম্পাস। কলেজ থেকে তোর নাম কেটে দেওয়া হয়েছে, তুই আর কোনোদিনই ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারবি না, ভালো আর কোনো কলেজেই ভর্তি হতে পারবি না, তোর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অধরাই থেকে যাবে। আমাকে সবার সামনে এক্সপোজ করেছিলি না, অপমান করেছিলি না সবার সামনে, সেটাও ক্লাসে 8 পাশেই থেকে যাবি তুই। কম্পাস বলেন, আমি চাই বিহান স্যার সুস্থ হয়ে উঠুক মোনা ম্যাডাম, এটাই আমার কাছে যথেষ্ট। আর তুমি মানত করো, পুজো করো, আমার উপর প্রতিশোধ নাও, যা ইচ্ছা তাই করো। বিহান চৌধুরীর এত বড় ক্ষতি যারা করলো তাদেরকে শাস্তি পেতেই হবে, সে কম্পাসের জেলেই থাকুক বা বাহিরেই, এটা কম্পাসের প্রমিস।